সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে রবিবার, দুপুর এখন 3টে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে। আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিটের পথ, তাই যখন মায়ের জন্য প্রচণ্ড মন খারাপ করে তখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। আজকে আমি যাচ্ছি, 2 দাদা রয়েছে, আর রয়েছে বৌদি, চিনি, লাড্ডু, আর সাথে রয়েছে দেবসেনা আর আদিদেব। দেখুন চলে আসলাম প্রায় মন্দিরের কাছাকাছি। আগের দিন যেহেতু শনিবার ছিল, অমাবস্যা ছিল, তাই আগের দিন কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আজকে মোটামুটি ভিড় খারাপ ছিল না, ভালোই ছিল। আর একটু বিকাল দিয়ে গেছিলাম তো আমরা, তাই ভিড়টা একটু সকালের তুলনায় একটু কম। কথা বলতে বলতে দেখুন চলে আসলো এই যে তারাপীঠ, মায়ের স্থান। সত্যি এই মায়ের স্থানে আসলে না মনটা পুরো একদম শান্তি হয়ে যায় সকলেরই, শুধু আমার না, সকলেরই। অনেক অনেক দূর থেকে অনেক মানুষ আসে মাকে দেখতে। এই যে আদ্দা, আদ্দা যাবে মায়ের কাছে, মা দেখতে যাবে আজকে আদ্দা প্রথম। আজকে দেবসেনা প্রথম আসলো তারাপীঠে, আর আমি আজকে ভীষণই খুশি আজকে দেবসেনাকে নিয়ে আসতে পেরে। কারণ আমি চাই যে ও অন্নপ্রাশনের আগে মাকে একবার দর্শন করুক, যাতে ও সমস্ত বিপদ আপদ যেন সমস্ত কিছু কেটে যায়। ওরা মালা আনতে গেছে, তো তুই ডালা নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি 4:45টায় বন্ধ হয়ে যাবে। কত করে নিচ্ছে? হ্যাঁ, এগুলো এখন না বেশি নিচ্ছে না? এর আগেরবার মনে হচ্ছে 200 টাকার মালা কত বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলো বেশি বলছো গো। পদ্মগুলো কত করে? পদ্ম পদ্ম কত করে? 10 টাকা করে। আমি 10 টাকা করে এখান থেকে নিয়ে গেছি। 5 টাকা করে দেবো। আমার 10 টাকা হলে দুটো দাও। জ্বালানেন না দাদা। আর এখানে নাম লেখা হচ্ছিল কার কার নামে পুজো দেওয়া হবে। আর আজকে আমরা প্রচণ্ড তাড়াহুড়া করছিলাম, কারণ সকলেই বলছিল যে 5টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। এখানে ফুলের বাটাটা না হয়েছিল, আর মায়ের জন্য একটা ফুল নিয়ে নিলাম, লাল রঙের জবা ফুল আর 2টো পদ্ম। অমরাবতীতে ছিলে হয়ে ইন্দ্রাণী। জলদি যা, জলদি যা, বন্ধ করতে। মিনি স্কার্ট, থ্রি কোয়ার্টার বারমুন্ডা এবং স্বল্প পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পকেট বার হইতে সাবধান। মানিব্যাগ, মোবাইল, দামি জিনিসপত্র সবসময় নিজের দায়িত্বে রাখুন। ভিডিও বন্ধ। ও বন্ধ হয়ে পড়ে। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। এসে গেছে, জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। কি সুন্দর লাগছে মায়ের মন্দিরটা দেখতে। মনে হয় না যে আবার বাড়িতে আসি, মনে হয় কি ওখানেই থেকে যাই,
যাই হোক, আসতে তো হবেই, বাড়ি তো ফিরতেই হবে। বৈকালবেলাতে এত ভিড়, তাহলে সকালবেলাতে কি হয়? আপনারা যারা যারা তারাপীঠে এসেছেন তারা জানেন সকালবেলাতে কি ভিড় হয়। সত্যি অনেক ভিড় হয়। আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমরা আজকে বেরিয়ে পড়লাম। আর আমি অনেক আগেই মন্দিরের কাছ থেকে চলে এসেছি, কারণ দেবসেনা ওখানে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে। কে কি নিবি? এবিসিডি নিয়ে নে, পড়াশোনা একটা নিয়ে নে। কোনটা দেখা? এদিকে দেখা, এদিকে দেখা। এইটা নিবি? আর তুমি কোনটা নেবা? হ্যাঁ, মোটরসাইকেলটা সুন্দর, মোটরসাইকেলটা সুন্দর। ঢোল, হ্যাঁ ঢোল ঢোল ঢোল। আর কিছু না, হয়ে গেছে তোমার একটা, তোমার একটা হয়ে গেছে। একদম সূর্য চিনি বাজা বাজা। বল রে চাচা। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, কালী কালী, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। বাচ্চাগুলো এত চেঁচাচ্ছিল জয় মাতারা জয় মাতারা করে, দেবসেনা কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে কান্না করতে শুরু করে দিয়েছে ওদের চেঁচামেচির আওয়াজ শুনে। আর আজকে আমি অনেক খুশি হলাম, কারণ দেবসেনাকে মায়ের পায়ে ঠেকানো হয়েছে, যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, আর ভালো ভালোই যেন অন্নপ্রাশনটা হয়ে যাক, সেটা আমি চাই। তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।